আজকে আমরা যাচ্ছি আমার ননদের বাড়ি। ননদের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, 10 মিনিটের মতো। তো বাড়ির সামনে থেকে আমরা টোটোতে উঠবো, উঠে 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। তো ওখানে গিয়ে ওদের আজকে অ্যানিভার্সারিও, তো ওগুলো দেখাবো আপনাদের যে কি হয় না হয়। আর ওদের বাড়ির সামনেটাও খুব জমজমাট জায়গা, তো সেটাও দেখবেন। চলুন। কিছুক্ষণের মধ্যে একটা অটো পেয়ে গেলাম, আর এখন আমরা যাচ্ছি 1 নম্বর রেলগেটের দিকে। রেলগেটটাও পড়েছে, সেই জন্য আমরা ওয়েট করছি। এই 1 নম্বর রেলগেটের সামনেই এই জায়গাটা কিন্তু দত্তপুকুরবাসীদের জন্য খুবই পপুলার। আমরা ছোটোবেলায় কত এখান থেকে ভ্যান ধরেছি, তখন এই জায়গাটা ছিল ভ্যান স্ট্যান্ড। এখনও কয়েকটা ভ্যান আছে, কিন্তু টোটোই বেশি পপুলার। এই যে রেলগেট উঠে গেছে, আর আমাদের গাড়িও এখন ছেড়ে দিয়েছে। এই যে সামনে এই মিষ্টির দোকানটা দেখছেন, এটা কিন্তু বহু পুরনো। এটাকে ঘোষ সুইটস বলে। এটাও একটা বিখ্যাত মিষ্টির দোকান দত্তপুকুরে। এবার রেল লাইন পার হয়ে বাঁদিকেই হচ্ছে স্টেশন, আর এখান থেকে আমরা সোজা চলে যাব হাটখোলার দিকে। রেলগেট পার হয়ে আমরা যেই জায়গাটার পাশ দিয়ে এখন যাচ্ছি, সেটা হলো দত্তপুকুর বল খেলার মাঠ। এই বল খেলার মাঠের কথা আমরা দত্তপুকুরে যারা থাকি তারা সবাই মোটামুটি জানি। এই বল খেলা মাঠেই বিভিন্ন রকম বড় বড় খেলা, কালচারাল প্রোগ্রাম, আর হয় বিখ্যাত রাসমেলা। আর খেলার মাঠের পাশ দিয়ে যে রাস্তাটা দেখছেন, সেখান দিয়ে কিছুটা হেঁটে গেলেই দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ। এখন আমরা দত্তপুকুর হাটখোলা এলাকায় ঢুকে গেছি, আর এখানে তো প্রচুর বড় বড় বিল্ডিং, ব্যাংক, দোকানপাট থেকে শুরু করে সবই রয়েছে। খুবই জমজমাট এই জায়গাটা। আর 1-2 মিনিটের মধ্যেই আমরা ঢুকে যাব আমাদের ননদের বাড়ি, কিন্তু একটু আগেই দেখলাম ননি ঘুমিয়ে পড়ল। আমার ননদের বাড়ির নিচের জায়গাটাও বেশ অনেকটা জমজমাট, নানা রকম দোকানপাট, কলেজ সবই রয়েছে।
এই যে ননদের ছেলে আমাদের ওয়েলকাম করতে দরজা গোড়ায় দাঁড়িয়ে আছে। মেন দরজা থেকে ঘরে ঢুকেই রয়েছে বড় একটা ড্রয়িং রুম, আর তার সামনেই রয়েছে একটা ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরের পাশেই রয়েছে লম্বা একটা করিডোর, যার পাশ দিয়ে 3টে বেডরুম। প্রথম বেডরুমে এই জানলা দিয়ে আপনাদের নিচের ভিউটা দেখাই চলুন। চন্দনাকে ঢুকেই ননিকে ওর বেডরুমে ঘুম পাড়িয়ে দিল। মোজাটা খুলে দাও, মোজাটা খুললে গরম। এখানে ননিকে শোয়ানোর তোড়জোড় চড়ছে, আর যেহেতু অ্যানিভার্সারি সেজন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই, তাই জন্য আমি ঢুকেই ড্রেস চেঞ্জ করে চলে গেলাম বিরিয়ানি করতে। মেনলি আমার ননদি বিরিয়ানিটা করেছে, কিন্তু আমিও তবুও একটু হেল্প করে দিয়েছি। এখানে মাংস কষানোর কাজ চলছে, আর তারপরে ভাত বসিয়ে নিতে হবে। ভাত, মাংস আর সব কিছু সরঞ্জাম আমাদের রেডি, এখন লেয়ারিংয়ের কাজ চলছে। বিরিয়ানি রান্না শেষ করে এখন আমরা সবাই খেতে বসে পড়েছি, আর জব্বর হয়েছে কিন্তু বিরিয়ানিটা। এবার রান্না করতে করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিলো, আর খেতেও দেরি হয়ে গেছে। আর বিকালবেলাটা দেখুন ওদের নিচটা কীরকম জমজমাট। এই রাস্তাটা হলো যশোর রোড, যার ডান দিকে গেলে বারাসাত আর বাঁ দিকে গেলে হাবড়া। বারাসাত এখান থেকে কিন্তু 10 মিনিটেই ড্রাইভিং। এই ঝুড় বারান্দা থেকে উল্টো দিকেই দেখা যাচ্ছে একটা ITI কলেজ, আর তার পাশেই রয়েছে উজান টি স্টল, যেখানকার মালাই চা কিন্তু খুবই বিখ্যাত। সন্ধেবেলা এত হইহট্টগোল বেশ ভালোই লাগে, আর যা কিছু চান নিচ থেকে সবই এনে খেয়ে নিতে পারেন আপনারা। এই জন্য আমার দত্তপুকুর হাটখোলার এই দিকটা বেশ ভালো লাগে।
এদিকে সন্ধ্যা হতে হতেই চন্দন দুটো কেক নিয়ে এসে হাজির। একটা হলো ওর বাবা মায়ের জন্য, আরেকটা হলো আমার ননদ নন্দায়ের জন্য। মানে আমার মামুনি বাপির অ্যানিভার্সারিও কিছুদিন আগে ছিল, আর সেই সাথে ভাবলাম দুজনেরটা একবারে সেলিব্রেট করে দিই, কারণ আমরা তো আর সবসময় থাকি না। কাট কাট ননি কাটো, ননি কাটবে, ননি কাটো, ননি আর তুমি কাটো, ননি ধরো। যখনই কোনো কেক আনা হয় বাড়িতে, ননি ভাবে ওর বার্থডের জন্য এসেছে, তাই সবার আগে হাজির কেক কাটতে। হ্যাপি অ্যানিভার্সারি, এই তো হ্যাপি অ্যানিভার্সারি। হাততালি ননি, হাততালি দেখো আসে, এই মজা পায় বুঝলে, এই তো দেখে প্রোগ্রামে ভিডিও, এই তো গুড ননি, গুড ননি, গুড ননি, গুড না, আবার কেক কেটে মুখে খানিকটা পুরেও নিল ননি। গুড গুড। অ্যান্টিবায়োটিকের মধ্যে দেখো, অ্যান্টিবায়োটিকের উপর খাচ্ছে এখন, আর খেতে হবে না। দাদা এটা নিয়ে আয়। এবার মামনি বাপিটা হয়ে গেল, এবার আমার ননদ নন্দায়ের জন্য কেক কাটা বাকি। দুটো দুরকম ফ্লেভারে কেক এনেছে চন্দন। হ্যালো আমি দাও কোথায় দেব? আমি কোথায় দেব এটা? এটা ওদের 15তম বিবাহ বার্ষিকী। না হ্যাপি না, জ্বালা জ্বালা হাততালি দাও। মানে দাদা জ্বালা, ব্যাস এই নাও চিনি, চিনি ফু দিচ্ছে বাবা, ফু দিচ্ছে। এই হাতে ধরো, এই হাতে ধরো, এই যা হাতে ফু দেয় এবার। এই এই ও মা আসো। এই এই কি? দাও দাও দাও। ফু দাও। দুটো কেক দুরকম ফ্লেভারে এনেছিল চন্দন। একটা হলো ব্ল্যাক ফরেস্ট কেক, আর একটা হলো কফি ফ্লেভারে একটা কেক, যাতে একই রকম দুটো কেক না হয়ে হ্যাপি যায়। অ্যানিভার্সারি। এইবার আমি কেটে দিই, দাঁড়াও। হ্যাঁ এই যে হলো না, হলো না, হলো না, হলো না, হলো না, দাঁড়াও দাঁড়াও। ইস পড়ে গেল ওটা, তাই ভাবছি। টাকা কমিয়েছে। নিচে খাস না। এই সব আবার ওদের জন্য ওর ছেলেমেয়েরা একটা খুব সুন্দর রাধা মাধবের মূর্তি নিয়ে এসছে, বেশ সুন্দর। ওরা নিজেদের জমানো টাকা দিয়ে এটা কিনেছে। কোনটা কোনটা যাতে না বকো, বুঝো না, না পড়া না পড়লে পড়ে না, ছুটি দাও। হাতে লেগে যাবে তোমার, দাও। এভাবে এভাবে। কেক খাওয়া হয়ে গেল, আর এখানে ম্যান্ডেটরি বিকালবেলা টিফিন তো করতেই হবে। সেই জন্য আমরা নিয়ে আসলাম চাউমিন আর মোগলাই। চাউমিন আমরা প্রায়ই খাচ্ছি এখানে এসে, কিন্তু মোগলাইটাই প্রথমবার আমরা টেস্ট করলাম এখানে আসার পর। আর চাউমিন আর মোগলাই দুটোই বেশ ভালো লাগলো। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন রিয়া স্পিরিট নিউজিল্যান্ডে।